আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ। আজকে হলো 8ই জিলহজ, আর সৌদিতে হলো 9ই জিলহজ। আজকে কিন্তু হজ চলতেছে। তো আমাদের মাদ্রাসা নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি এতিমখানা মাদ্রাসা আজকে ধারাবাহিকভাবে আমরা ছুটি ঘোষণা করব আর কি। সেটা হলো আজকে মাদ্রাসা ছুটি হবে। আজকে কয় তারিখ? 15/6/2024 কি বার? শনিবার। আর মাদ্রাসা খোলা হবে 26/6/2024 বুধবার আসরের সময়। আমাদের মাদ্রাসার সবচেয়ে ভালো ছাত্র হলো তোমরা। কেমনে? আমাদের উস্তাদেরা বলতেন, যে সমস্ত ছাত্ররা শিক্ষকেরা মাদ্রাসা খোলার দিন মাদ্রাসায় থাকে এবং মাদ্রাসা বন্ধের দিনও মাদ্রাসায় থাকে, এটা মাদ্রাসার আইন, রুলস, নিয়ম। তো রমজানের ঈদের পর থেকে দেখতে দেখতে কোরবানির ঈদ চলে আসলো। কোরবান মানি উৎসর্গের মাস। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি প্রভূত কল্যাণ দান করছি, তার কৃতজ্ঞতা স্বরূপ আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। কোরবানি গরু জবে করার সাথে সাথে, পশু জবে করার সাথে সাথে মনের পশুটাও জবে করতে হবে। এরপরে কখনো যদি ইসলামী নিয়ম কানুন মতে যুদ্ধের ডাক আসে, সেখানে নিজের জানটাও কোরবানি করতে হবে। দেখো, তোমরা আমাদের দায়িত্বে মাদ্রাসায় থাকো, প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া আছে। প্রতিটা বিভাগ আলাদা আলাদা, প্রতিটা বিভাগের কার্যক্রম আলাদা আলাদা। তোমাদের আব্বা আম্মাও তোমাদেরকে মাদ্রাসায় দিচ্ছেন পড়ালেখা করার জন্য, দিন শিখার জন্য। আমরা আসছি জান্নাত থেকে, যাব আবার কোথায়? জান্নাতে। আমাদের আসল বাড়ি কোথায়? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে মা বাপ জান্নাত থেকে আসা বাচ্চাটাকে জান্নাতের পথে উঠায়া দেয়, ওই মা বাপটা হলো বুদ্ধিমান মা বাপ। আর জান্নাতের পথে উঠার সর্বপ্রথম এবং সর্বপ্রধান মাধ্যম হলো দিন শিক্ষা দেওয়া। আসলে দেখো, ছুটি হইলে তোমাদের ভিতরে আনন্দে কাজ করে, কিন্তু ওস্তাদদের ভিতরে একটা আতঙ্কে কাজ করে। তোমাদের কাছে কিসে কাজ করে? আনন্দে। ওস্তাদদের ভিতরে কিসে কাজ করে? আতঙ্কে। কেন? এতদিন পর্যন্ত তোমাদের নামাজ কাজা হয় নাই, তেলাওয়াত মিস হয় নাই, সুন্নত নফল মুস্তাহাব আমলগুলো করা হয়েছে। কিন্তু যখন তোমরা বাড়িতে যাও ছুটিতে, তখন নামাজের ব্যাপারে পাবন্দি দেওয়া হয় না। এখন দেখো, তোমাদের আব্বা আম্মা বা আমাদের আব্বা আম্মা সবাই তো আলেম আলামা না, তাই না? সবাইকে আলেম, সবাই হুজুর। এখন আমাদের আব্বা আম্মা কি আমাদেরকে নামাজের কথা বলা দরকার না আমরা আমাদের আব্বা আম্মারে বলা দরকার? বলো। এখন তোমাদের আব্বা আম্মা মাঝে মাঝে আসি বলে যে, হুজুর বাসায় গেলে তো হেরে খুঁজি পাই না। আমরা একটা জিনিস তোমাদেরকে বলে দিছি, তাকবীরে তাশরিকটা। তোমাদের আব্বা আম্মারে তাকবীরে তাশরিকটা শিখে দেওয়া দরকার না? কথা বলো না বেটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা বলেছে, তোমার আব্বার কোনোদিন কালিমে তৈবা শুনছনি? কোনোদিন যে আব্বা কালিমে তৈবাটা বলেন সেটা শুদ্ধ আছে কিনা? আচ্ছা, এটা দরকারি বিষয় কিনা বলো না? আচ্ছা, কোনোদিন তোমার আব্বার কালিমে শাহাদাতটা শুনছনি? আব্বা আমার সূরা ফাতিহাটা শুনানছে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? বলো। কোনোদিন শুনছো যে সানাটা বলেনছে, জানাজার নামাজের দোয়াটা বলেনছে, তাকবীরটা বলেনছে, তালবিয়াটা বলেনছে? এগুলো তোমরা শিক্ষা দেওয়া দরকার না? বলো, দরকার কিনা? আমার আব্বা কোরআন শরীফ পড়ে খুব। তা আমি ছোট থাকতে বসে থাকতাম আব্বার সাথে। আব্বা তো আগের জমানায় শিখছে না, তখন তো নুরানি ছিল না। আব্বা ভুল ফুটতো, মানে একটু এদিক সেদিক হলে আমি বলি, আব্বা এটা এইভাবে, এটা এইভাবে। তখন আব্বা করতে, আসলে বেটা আমার তো ভুল হয়, আগে শিখছি তো ওইভাবে। এখনো পড়ে আব্বা কোরআন শরীফ। তো এখন ওনাদেরকে এই জিনিসগুলো শিক্ষা দেওয়া, বলে দেওয়া। শিক্ষা কি? আব্বা এইভাবে বলবা, আব্বা আমনে আমার কালিমা তৈবা শুনান না, এটা বলিও না। আব্বা আমার কালিমা তৈবাটা হয় কিনা দেখেন, সে কারে কইবা? বলো না, তুমি আগে শুনেবা, এরপরে বলে যা আব্বা আমনেরটাও শুনি দেখি, আমারটার সাথে আমনেরটা মিলেনি, না আমনেরটার সাথে আমারটা মিলেনি। আচ্ছা, এরপরে মনে করো আব্বার কালিমা তৈবা যদি একটু ভুল হয়, তাহলে এটাকে বলার একটা আদব আছে না? কি গো আব্বা আমনের এটা ভুল, আমনের এটা হয় নাই, এটা আদব না? আব্বা আমাদের উস্তাদরা আমাদেরকে যেভাবে শিখাইতেছেন, আপনারটা মনে হয় একটু এদিক সেদিক হইতেছে, তাহলে আপনি যদি আমার সাথে কয়েকবার পড়েন,
তাহলে আমারটাও ঠিক হয়ে যাবে, আপনারটাও ঠিক হয়ে যাবে। এটা সুন্দর হয় না? কথা বলো, মনে থাকবে? আচ্ছা, আব্বারে কোনোদিন নামাজটা শিখিয়েছো নি? আব্বা নামাজে কেমনে দাঁড়ায়? মারে কোনোদিন শিখিয়েছো নি? আমি শিখেছিলাম আমার মারে, বসুন্ধরা 15 দিন তরবিয়তে গিয়ে এরপরে গেছিলাম, বাসায় শিখেছিলাম। এগুলো একটু খেয়াল রাখা। কথা কি বুঝাইতে পারলাম বেটারা? এটা খেয়াল রাখবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আর এখানে একটা ছুটির কাগজ দেওয়া আছে, কেউ মিথ্যা লিখিও না। 1 নম্বর, দৈনিক কোরআন শরীফ হিফজ 2 পারা নাদারা 10 পৃষ্ঠা পড়েছে কিনা? হ্যাঁ না, পড়লে হ্যাঁ, না পড়লে না। যদি কোনো কারণে না পড়ো তাহলে না দিবা, এখানে হ্যাঁ দিও না, তাহলে মিথ্যা কথা হয়ে গেল গা। আচ্ছা, আরেকটা আমপারা 5 পৃষ্ঠা কায়দা 2 পৃষ্ঠা তেলাওয়াত করেছে কিনা? মা বাবা ও মুরব্বির সাথে ভালো আচরণ করেছে কি? যদি ভুল হয় না, আর যদি সঠিক হয় হ্যাঁ। আচ্ছা, ইসলামী পোশাক ব্যতীত ভিন্ন পোশাক পরেছে কি? হ্যাঁ। এটা যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। আচ্ছা, টেলিভিশন দেখেছো কি? এখানে একটা পয়েন্ট আছে, যদি দেখার দরকার নাই, এটা ভালো জিনিস না। বলো আমরা টেলিভিশন দেখি না, মোবাইল দেখি না, মোবাইলে দেখার দরকার নাই। আচ্ছা, মোবাইল বা কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করেছে কি? আচ্ছা, অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করেছে কি? অসৎ বন্ধু বুঝনি? আমি মাঝে মাঝে ফাঁকের ঘরে তোমাদেরকে দেখাইছিলাম, দেখছো না? ভালো আলুর সাথে যদি খারাপ আলু একটা থাকে, ভালো আলুটাও ফসা ধরে না? কথা বলো, মনে রাখবা। যত বিড়িখোর আছে, বিড়ি খায় না? আমার কাছে পৃথিবীতে সবচেয়ে অসভ্য মানুষ তাদেরকে মনে হয় যারা সামনে দিয়ে বিড়ি খায়, ধোঁয়া ছাড়ে, আর পিছনে মানুষগুলো কষ্ট পায়। এ সবচেয়ে অসভ্য মানুষ মনে। কালকে আমি জুমাতে বয়ানে বলছি, এটা সব আমার দিকে তাকাই রয়েছে। আমি কি যে হ্যাঁ, এটাই অসভ্য মানুষ, যার কারণে অন্য মানুষ কি পায়? কষ্ট পায়। আচ্ছা বলো, যে বিড়ি খাইছে, খাওয়া শিখছে, তার একটা মাস্টার আছে না? বিড়ির মাস্টার। মা কথা বলে না? একা একা শিখছে না কেউ তারে শিখাইছে? যে গাঁজা খাইছে, গাঁজা গাঁজা, সে কি একা একা খাইছে না তার মাস্টার আছে? আচ্ছা, যে খারাপ কাজ করে, চুরি করে, সে কি একা একা করে না তার মাস্টার আছে? তাহলে বুঝা গেল, খারাপ মানুষ যেটা, সেটা মানুষকে কি করে? খারাপের দিকে নিয়ে যায়। এজন্য খারাপের সাথে আমরা চলবো না, ইনশাআল্লাহ। বলো, পূর্বাপেক্ষা বর্তমান তার আচরণের উন্নতি হয়েছে কি? তুমি আগে বাসা গেলে সালাম দিতে না, এখন দিচ্ছ কিনা? আগে জামাতের হেতেমাম করতে না, এখন করতেছো কিনা? এগুলো খেয়াল রাখা। 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো কি? 5 ওয়াক্ত নামাজ ফরজ। বলো, 5 ওয়াক্ত নামাজ কি? এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এই কাগজটা রুটিন করবা, ইমাম সাহেবের সাইন নিবা, আব্বা আম্মা থেকে একটা মতামত নিয়ে আসবা। মতামত আনার পরে এরপরে এই কাগজটা আবার মাদ্রাসা খোলার সময় কি দিবা? জমা দিবা ইনশাআল্লাহ। বলো। আর আমরা হুজুররা যারা আছি, আমরা তো সোমবার রাত্রে পর্যন্ত মাদ্রাসায় আছি। তোমরা মাদ্রাসায় নামাজ পড়বা, এখানে থাকবা। আর বোর্ডিং তো রান্না চলবে। আর এখন রোজা চলতেছে, কালকেও রোজা হবে, আজকেও মাদ্রাসায় ইফতারের আয়োজন হবে, কালকেও ইফতারের আয়োজন হবে। তোমরা আশেপাশে কাছাকাছি যারা আছো চলে আসতে পারো, একসাথে আমরা ইফতার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। তাহলে বাসায় গিয়ে তোমরা সালাম দিচ্ছ? মা কথা বলে না? আর আরেকটা জরুরি বিষয় দেখো, তোমাদের টুপি তোমাদের হেফাজত করা দরকার, তোমাদের জামা তোমাদের হেফাজত করা দরকার, তোমাদের বেডিং, তোমাদের এভরিথিং সবকিছু তোমাদের হেফাজত করা দরকার। মাদ্রাসা খোলা হইলে টাঙ্কের তালা নাই, টুপি নাই, গামছা নাই, লুঙ্গি নাই, জামা নাই, এগুলা যেন শুনতে না হয়। এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবা, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর তাকবীরে তাসবিহ গুলো বেশি বেশি পড়বা, এই কয়দিন খুব বেশি বেশি পড়বা। আব্বা আম্মারে শিখাইবা। কালকে ফজর থেকে শুরু হবে। কালকে কখন থেকে শুরু হবে? কালকে ফজর থেকে শুরু হবে, বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজের পরে একবার করে চলতে থাকবে। এটা পড়বা। আর তোমাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে জান, মাল, ইজ্জত, আবরু, তোমাদের জীবন হেফাজত করেন। বলো আমিন। বাসায় গেলে কারেন্টের কাছে যাইবা না। এখনো এবারও অনেক মানুষ কারেন্টে আগুন, মানে বৈদ্যুতিক স্পট হয়ে মারা গেছে। এটাতে যাবা না। খুব বাড়ি যারা দেশে যাবা, দেশে কেমন, তারা নদীতে নামবে না, পুকুরে নামবে না। কথা বুঝে আসছে? রাস্তাঘাটে কোথাও যাইবা না। অপরিচিত কেউ খাইতে দিলে গাড়ি ঘোড়াতে খাইবা না। কেউ তোমাকে ডাকলে যাইবা না। কথাগুলো খেয়াল রাখবা, মনে থাকবে। আব্বা আমার কাছাকাছি থাকার চেষ্টা করবা, একটু আব্বা আমার সেবা করার চেষ্টা করবা। মায়ের মাথাটা আশ্রয় দিলা, মায়ের মাথা একটু তেল দিয়ে দিলা, আব্বার লুঙ্গিটা ধুইয়া দিলা, গেঞ্জিটা ধুইয়া নীল করে দিলা, টুপিটা ধুইয়া নীল করে দিলা। আব্বা আম্মা তোমারে বলবে না, নিষেধ করবে না, বাবা করিও না, কিন্তু মনে মনে দিল থেকে দোয়া করবে। পৃথিবীর বুকে 3 প্রকারের মানুষ আছে যাদের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। তার ভিতরে এক প্রকার হলো আব্বা আম্মা। কারা? বলো কারা? এজন্য আব্বা আমার কাছে একের ইচ্ছা করে হইলেও মাফ চাইবা, আর সব সময় আব্বা মাফ করে দেন, দোয়া করিয়েন। এইভাবে করলে আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে নামাজগুলো হেফাজত করবা, তোমরা তেলাওয়াতগুলো ঠিকমতো পড়বা ইনশাআল্লাহ। এখন এই কি সুন্দর চেহারাওয়ালা তোমরা বাসায় যাইবা,
যখন 26 তারিখ আসবে এক একটা চেহারা ফাতিলের কালারের মতো হয়ে যায়। মানে এই পরিমাণ তোমরা রোদ্রে দৌড়াদৌড়ি করো, এই পরিমাণ তোমরা নামাজ থেকে দূরে থাকো, ঠিক আছে না? আর আরেকটা জরুরি বিষয়, আমাদেরকে দেখার পরে তোমরা ইঁদুরের মতো, মানে ইঁদুরে একবারে যাই, ইঁদুর মানুষ দেখলে কি করে, কথা কয় না, ইঁদুর মানুষ দেখলে জায়গায় ব্রেক করে জায়গা পাল্টায়। কি পাল্টায়? আমাদের এক হুজুর বলতো যে ইঁদুর সবচেয়ে বোকা, তার সে গর্ত খুঁজি পায় না। কি পায় না? কথা কও। ইঁদুর বলে তার গর্ত কি পায় না, খুঁজি পায় না, ভুলে যায়। এখন তোমরা এভাবে ব্রেক, হুজুর দেখছো ঠাস ব্রেক, এরপরে উল্টা ব্রেক করলে কি লেগা, চুল উল্টা কাটছো যে লেগা, ব্রেক করলে কি লেগা, টুপি উল্টা করছো যে লেগা, ব্রেক করলে কি লেগা, ওই গায়ের ভিতরে ইসলামী পোশাক নাই জন্য। এটা কেন করবা? হুজুর দেখলে সালাম দিব, হুজুর কেমন আছেন, কি অবস্থা, এগুলা খেয়াল রাখা। কথা বুঝে আসছে? আর এই টাং, এরপরে সাফাইটা সুন্দর করে করে দেবে। উপরে যদি কারো কাপড় থাকে, একজন ছাত্র আলিফ, এখন তুমি এই যে ছুটির পরে উপরে যাবে, কারো কাপড় থাকলে কাপড়গুলা নিচে জমা দিবা, ঠিক আছে না? ইনশাআল্লাহ মনে থাকবে? আর কোনো কথা আছে? মানুষে কোলা কি বেড়ে, আপনারা কখন আসবেন? মানুষে আসি বলিয়েন না যে হুজুর আসে না, হুজুরা সবাই চলে আসবে ইনশাআল্লাহ। আর হুজুররা একটু আসতে একটু এদিক সেদিক হইলো, আমি তো সবার আগে চলে আসবো ইনশাআল্লাহ। আমি আপনাদের হুজুর কিনা আগে এটা শিউরন, কথা বলেন না, বলেন। এখন প্রশ্ন হলো, আমি তো ঘন্টা করি না, ধারাবাহিক ঘন্টা তো আমি করি না, তো আমি 1 ঘন্টা করলে একজন হুজুর না হইলে হয়, 5 জন হইলে হয়, কিন্তু আমার তো অন্য ব্যস্ততা থাকে, এই জন্য ঘন্টা করি না। কথা কি বুঝে আসছে? বাকি আমার হুজুর মনে হয় কিনা তোমাদের, এটা শিউর হওয়া আগে আমাকে কি হুজুর মনে হয়? তাহলে মাদ্রাসা আমাকে দেখার পরেও বাসায় গিয়ে কথা কইবেন হুজুর আসে নাই, আমার কথা বলো। আম করে বেশি ফেলিও না, আম করে বেচার দরকার নাই। এ বিষয়গুলো খুব গুরুত্বের সাথে খেয়াল রাখবা, আমাদের জন্য দোয়া করবা। আর দেখো রাস্তাঘাটে যে পরিমাণ জ্যাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন বাড়ির দিকে রওনা দিছে, আমরা এই মুসলমান ইমানদার হিসেবে দোয়া করব আল্লাহ তাআলা প্রত্যেককে সহি সালামত, ইফফত ও আফিয়তের সাথে আল্লাহ সবাইকে তাদের বাড়িতে গন্তব্যে পৌঁছায়া দেন, এবং সবাইকে আবার গন্তব্য থেকে নিজের কর্মস্থলে আসার তৌফিক দান করেন, বলো আমিন। আচ্ছা, আরেকটা বিষয় হলো, তোমার জীবনে যত দোয়া দরকার সব দোয়া অন্যের জন্য করবা। কি বলছি বলো? আমার জীবনে আমার যত দোয়া দরকার, আমি কখনো আমি সাইদের লাই দোয়া করি না, বলো দরকার আমি অন্য বাচ্চার লাই দোয়া করি, আমার জন্য আমি দোয়া করি না। আমার যা দরকার আমি অন্যের জন্য দোয়া করি। হাদিসে আছে অন্যের জন্য দোয়া করলে একজন ফেরেশতা আমার পক্ষই আমার জন্য দোয়া করে। কোনটা ভালো, আমারটা ভালো না ফেরেশতারটা ভালো? কথা বুঝে আসছে? এজন্য খেয়াল রাখবে ইনশাআল্লাহ, বলো। আর কোরবানির সময় এই মানুষের গরু দেখতে গিয়ে গরুর লাথি খাওয়ার দরকার নাই, বুঝছো না? তোমার ডাকবে আসো, ফাটা ধরো, তুমি ফা ধরার দরকার নাই, তুমি ছোট মানুষ, ফা ধরবে, এক লাথি তো তোমার হাসপাতালে ভাড়াই দিব, এবার গোস্ত হাসপাতালে শুশু খেতে হইব। খেয়াল রাখবা, উল্টা পাল্টা ছুরি দিয়ে আমি একটু না, ছুরি গরু জবে করার আগে তোমার হাত জবে হয়ে যাবে, উল্টা পাল্টা করার দরকার নাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তোমাদের সবাইকে আমানত রাখলাম, আমিন বলে না? কার কাছে আমানত রাখছি? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তার কাছে আমানত রাখছি যিনি ভঙ্গ করেন না অঙ্গীকার, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দোয়া চাই আমরাও করব তোমাদের জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখেন, যারা বাড়িতে যাবে সবাইকে বাড়িতে যাওয়ার সুস্থভাবে তৌফিক দান করেন। আমরাও দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।